লাঞ্চ করে এসে আমরা চলে এসেছি উদয়পুরের সাহেলিও কি বাড়িতে। দেখা যাক ব্যাপারটা কি। এটা হচ্ছে সাহেলিও কি বাড়ি টিকিট কাউন্টার। ইন্ডিয়ান সিটিজেনদের জন্য হচ্ছে 20 রুপিস করে, আর ফরেন সিটিজেনের জন্য হচ্ছে 100 রুপিস করে। আর পেছনেও কোনো একটা প্রোগ্রাম হচ্ছে। সাহেলিও কা বাড়ি, সাহেলিও কি বাড়ি আছে 10 থেকে 1734-এ মহারানা সংগ্রাম সিং এটা বানিয়েছিলেন। এটা উদ্দেশ্য ছিল রয়্যাল লেডিসদের জন্য একটা বানানো হয়েছিল, যে তখনকার রানীর যে 48 জন মেইড ছিলেন তাদের উদ্দেশ্যে এটা বানানো হয়েছিল। এটা একটা বাগিচা যেটা সুদৃশ্য, যার মধ্যে কিছু ফাউন্টেন্স রয়েছে, প্রচুর গাছ আছে, কিছু মহল আছে। আমরা এগিয়ে যাচ্ছি সাহেলিও কি বাড়ির মধ্যে। কিংবদন্তি অনুসারে মহারানা সংগ্রাম সিং নিজেই এই বাগানটার ডিজাইন করেছিলেন। তিনি এই বাগানটি তার রানীকে উপহার দিয়েছিলেন। রানীর বিয়েতে তার সাথে 48 জন দাসী এসেছিল। দরবার রাজনৈতিক চক্রান্ত থেকে তাদের সকলকে আনন্দদায়ক মুহূর্ত দেওয়ার জন্য এই বাগানটি তৈরি করা হয়েছিল। এই প্যাটার্নের বাগানটি রাজকীয় মহিলাদের জনপ্রিয় বিশ্রামের জায়গা ছিল। রানী তার দাসী মহিলা সঙ্গীদের নিয়ে এখানে বেড়াতে আসতেন এবং অবসর সময় কাটাতেন। তোমাদের উদয়পুরের ফার্স্ট ব্লগে নিয়ে গিয়েছিলাম সিটি প্যালেস আর পিচোলা লেকে। ওই ব্লগটা তোমরা যারা দেখোনি, লিংক দিয়ে দিলাম, অবশ্যই দেখে নিও। ওয়েলকাম টু মান্তাস ট্রাভেল। আমি সুস্মিতা, তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি উদয়পুরের বিভিন্ন টুরিস্ট স্পটগুলো। এখন আমরা চলে এসেছি সাহেলিও কি বাড়ির বাগানের মধ্যে। আমরা সাহেলিও কি বাড়ির গার্ডেনের মধ্যে চলে এসেছি। জায়গাটার নাম রাসভিলা। চারিদিকটা সুন্দর বাগান করা। সুন্দর ফাউন্টেন, চারিদিকে গাছপালা। পদ্ম বাগান পুরো। এখানে চারদিকে 4টে মার্বেলের হাতি আছে। এটা কিন্তু খুব যোগ্যস্ত একটা জিনিস। আরেকটা ফাউন্টেন। আমরা সাহেলিও কি বাড়ি দেখে চলে এসেছি সজ্জনগড় মনসুন প্যালেসে। এখানে একটা বিশাল লাইন আছে, দেখো তোমাদের দেখাই। এটা হচ্ছে টিকিটের লাইন, পার হেড 150 করে, আর গাড়ির জন্য 300 করে। অগ্নি লাইনে দাঁড়িয়েছে। আমরা ঢুকে পড়েছি সজ্জনগড় বা মনসুন প্যালেসের যে এরিয়াটা, তার মধ্যে এটা ফরেস্ট ডিপার্টমেন্টের একটা এরিয়া। এটা টিকিটের দামগুলো আগেই বললাম। এই সজ্জনগড় মনসুন প্যালেসে ঢোকার জন্য গাড়ির কিন্তু আলাদা টিকিট লাগে, এবং টিকিট কাউন্টারের ওখানে একটা চূড়ান্ত অব্যবস্থা। উদয়পুর ট্যুরিজমের বেশ কয়েকটা জায়গায় কিন্তু ভিড় হ্যান্ডলিং করার একদম ক্ষমতা নেই, তার কারণ খুব বাজেভাবে রাস তৈরি হচ্ছে এবং সেগুলোকে খুব মিসহ্যান্ডেল করা হচ্ছে। যাই হোক, আমরা ফাইনালি ঢুকে পড়েছি ভেতরে। এর মধ্যে দিয়ে বেশ খানিকটা রাস্তা গাড়িতে করে গিয়ে যেতে হবে। এর মধ্যে 2 হুইলারও এলাও। দুদিকে বেশ সুন্দর জঙ্গল। চলে এসেছি সজ্জনগড় মনসুন প্যালেসের একদম ওপরে। এটা কিন্তু অনেকটা ওপরে,
একদম স্টিপ রাস্তা দিয়ে এটা উঠতে হয়। আমরা রাস্তাটা খানিকটা দেখালাম। এইবার এইখান থেকে যেখানে স্কুটি স্ট্যান্ডটা আছে, এখান থেকে ভীষণ সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে পুরো উদয়পুর শহরের। একটু দেখানোর চেষ্টা করি। একদিকে আছে সিটি, আরেকদিকে দূরে দেখা যাচ্ছে আরাবল্লী আর ঘন জঙ্গল। আমাদের সামনে আছে মনসুন প্যালেস, এটা হচ্ছে 2 হুইলারের পার্কিং লট। এন্ট্রি পয়েন্টটা হচ্ছে সামনের দিকে। আস্তে আস্তে ওপরের দিকে উঠছি আমরা। ওই ওপরের দিকে উঠে যেতে হবে। পুরো উদয়পুর সিটিটা দেখো। পাখির চোখে উদয়পুর শহরটাকে কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ওই দূরে দেখতে পাচ্ছ মনসুন প্যালেস। আমরা উঠে এসেছি আরো ওপরের দিকে। এখানে দেখো পদ্ম ফুলের একখানা পন্ড। এবার যাব ফোর্টের দিকে। নিচ থেকে অনেকটা উপরে উঠে এসেছি। উঠে এসে এবার ঢুকবো আমি ভেতরে। এখানে পাপেট শো হচ্ছে দেখো। চুলের ডান্স থেকে আমরা আবার ফোর্টের মধ্যে ঢুকছি। এই সজ্জনগড়টা তৈরি হয়েছিল মহারানা সজ্জন সিং, উনি এটা তৈরি করেন এবং তার সাকসেসর ফতেহ সিং তিনি এটা কমপ্লিট করেন। এবং এই সময়টাতে একটা হান্টিং লজ হিসাবে এই প্যালেসটাকে ইউজ করা হতো এবং বর্ষাকালে মনোরঞ্জনের জন্য রয়্যাল ফ্যামিলির লোকেরা এখানে আসতেন। সেই হিসাবে এটার পরবর্তীকালে নাম হয় মনসুন প্যালেস। এটা উদয়পুরের একটা দ্রষ্টব্য। এরপর আমরা আরো ওপরের দিকে যাচ্ছি। আমরা এখন সজ্জনগড় ফোর্টের ক্যাফেটেরিয়াতে বসেছি। মনসুন প্যালেসে বসে আমরা বৃষ্টি দেখিনি, কিন্তু আমরা সূর্যাস্তটা ভীষণ সুন্দর করে দেখেছি। আর এখানে যে টুন্ডা প্যালেস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট আছে, সেখান থেকে আমরা কফি নিয়েছি, চিকেন স্যান্ডউইচ আর নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই। সূর্যাস্তটা সবেমাত্র হয়েছে। এখন আমরা এই কফি আর সঙ্গের খাবারগুলো খেতে খেতে
চারিদিকের উদয়পুর শহর, যেটা একদম ছোট ছোট বাড়িগুলো দেখা যাচ্ছে, আর লাল রঙের একটা আকাশ সূর্যাস্তের পরে যেরকম থাকে সেটা এনজয়। আমরা এখন চলেছি উদয়পুরের অন্যান্য টুরিস্ট ডেস্টিনেশনগুলোতে। এই ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড কমেন্ট করবে, আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দেবে। টাটা।